চাঁদ না দেখে সৌদি বা অন্য কোনো দেশের সাথে মিল রেখেই বাংলাদেশে ঈদ করার কোনো সুযোগ রয়েছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। উল্লেখিত হাদিসে পৃথিবীর কোনো এক প্রান্তে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসাথে রোজা পালন করা এবং রোজা ভঙ্গ করার কথা বলা হয়নি। যেই সাহাবায়ে কেরামের উপর মহান আল্লাহ তাআলা রাজি এবং সন্তুষ্ট ছিলেন, ওই সাহাবায়ে কেরামের আমল এইটাই ছিল। তারা যে এলাকাতে যেত, ওই এলাকার চাঁদ দেখার উপরই ভিত্তি করে রোজা রাখতেন বা ঈদ পালন করতেন। তারপরেও বাংলাদেশের চট্টগ্রাম জেলার ৩০টি গ্রাম, পটুয়াখালী জেলার ২২টি গ্রাম, শরীয়তপুর জেলার ডামুড্ডার কিছু অংশ এবং চাঁদপুর জেলার ৪০টি গ্রামে এবং ফরিদপুর জেলার ভাঙ্গার কিছু অংশ সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করে। যারা সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন তাদেরকে বলছি, আজ থেকে যদি ২০০ বছর পূর্বে আপনারা দুনিয়াতে আসতেন, যখন সৌদি থেকে একটা খবর বাংলাদেশে আসতে প্রায় ৩ মাস সময় লাগতো, আপনারা কিভাবে ঈদ করতেন? আপনারা কি ৩ মাস পরেই ঈদ করতেন নাকি চাঁদ দেখেই ঈদ করতেন? সেই সময়ে আপনাদের চাঁদ দেখে ঈদ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না। আর এখন আপনারা স্যাটেলাইট ও ইন্টারনেটের কল্যাণে ঈদ করছেন সৌদির সাথে মিল রেখে। এখান থেকে একটি জিনিস লক্ষণীয়, যেহেতু ২০০ বছর পূর্বে চাঁদ না দেখে ঈদ করার কোনো সুযোগ ছিল না, সুতরাং ইসলামের হুকুম তো এটাই যে চাঁদ দেখে রোজা এবং ঈদ পালন করা। তো আপনারা বলতে পারেন, সময়ের সাথে সাথে তো ইসলামের হুকুম আহকাম পরিবর্তন হয়। ইসলামের হুকুম আহকাম পরিবর্তন করার অনুমতি আপনি কোথায় পেলেন? ইসলামের বিধান পরিবর্তন করার পারমিশন আপনাকে কে দিয়েছে? আপনি যে ইসলামের হুকুম পরিবর্তন করবেন, অর্থাৎ সৌদি আরব বা অন্য কোনো দেশের সাথে মিল রেখে ঈদ করবেন, কেন? এর কারণ কি? কি জন্য এটা পরিবর্তন করতে হবে? চাঁদ দেখে ঈদ করাটা কি বিশ্ব মানবজাতির জন্য হুমকি স্বরূপ বা মানবজাতির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মতো কোনো মেজর সমস্যায় পরিণত হয়েছে? তাহলে কেন আপনাকে ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান পরিবর্তন করতে হবে? ইসলাম তো সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম নাজিল হয়েছে শুধু ইন্টারনেট বা স্যাটেলাইটের যুগের জন্য নয়। পবিত্র ধর্ম ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান ১৩০০ বছর একভাবে চলবে, আর স্যাটেলাইট ও ইন্টারনেট আবিষ্কারের পরে ধর্মের বিধান পরিবর্তন হয়ে যাবে, এটা আপনাকে কে শেখাবে? সারা বিশ্বের সকল মুসলমান প্রতিনিয়ত নামাজ, সেহরি, ইফতার যার যার অঞ্চলের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অনুযায়ী করে থাকে। এতে করে কারো দ্বিমত নেই। এখানে কেউ বলে না সৌদি বা অন্য কোনো দেশের সাথে মিল করে আমরা নামাজ, সেহরি এবং ইফতার করব। তাহলে ঈদ পালন নিয়ে এত দ্বিমত কোথা থেকে আসলো? জাপানের সাথে সৌদি আরবের সময়ের ব্যবধান ৭ ঘন্টা। জাপানি মুসলিমরা যদি সৌদি আরবের সাথে মিল করে ঈদ করতে যায়, তাহলে ঈশার নামাজের পরে তারাবি ও ভিতর নামাজের জন্য তাদের ৭ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর ৭ ঘন্টা অপেক্ষা করলে নামাজের সময়ই চলে যাবে, অর্থাৎ তাদের তারাবি ও ভিতর পড়া হবে না। সুতরাং সারা বিশ্ববাসীর সৌদির সাথে মিল করে ঈদ করার কোনো সুযোগ নেই। এই ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে এরকম আরো ভিডিও বানাতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।